একেবারে সহজ পদ্ধতিতে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস কীভাবে করা যায় তার ব্যবহার করা শিখুন। আজকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ কীভাবে করে তার বিষয়ে আলোচনা করব। তাহলে আসুন আমরা প্রথম প্রশ্নটির দিকে আগবাড়ি। প্রথম প্রশ্নটি হলো, আই এম রাইটিং এ লেটার। আই হলো সাবজেক্ট, এম হলো হেল্পিং ভার্ব, রাইটিং এখানে ভার্ব আছে প্লাস আইএনজি যুগ আছে, আর এ লেটার এখানে এ লেটারটি হলো অবজেক্ট। যখন আমরা অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করি তখন অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটি প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হিসাবে বসবে। তাহলে আমরা এ লেটারটি সাবজেক্ট হিসাবে বসালাম। এ লেটারটি বসার লগে লগে আমরা হেল্পিং ভার্ব ব্যবহার করব। এম হবে না ইজ হবে না আর হবে, কারণ যখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ করি তখন একটা কথা মনে রাখবে সর্বদা, এম যদি আছে এখানে ইজও আছে আর আরও আছে। কারণ এখানে যেরকম আয়ের লগে এম বয়েছে, যখন অবজেক্টটি সাবজেক্ট হিসাবে বসবে তখন এটিকে আমরা পার্সন হিসাবে ধরব। এটি কোন পার্সনে আছে? থার্ড পার্সন। থার্ড পার্সন হলে ইজ হবে। বুঝেছ? এখানে যেরকম আয়ের লগে এম, এখানে এ লেটার লগে ইজ, কারণ এটি থার্ড পার্সন আর এটি ফার্স্ট পার্সন। সেজন্যে বলেছি যখন এখানে এম দেখবে তখন মনে মনে ভাববে এখানে ইজও আছে আর আরও আছে। তো ইজ বসালাম, এরপরে বিং ব্যবহার হবে, বিইআইএনজি বিং। কারণ যদি কন্টিনিউয়াস টেন্স থাকে আইএনজি লাগানো থাকে তখন আমরা বিং ব্যবহার করি। বিং ব্যবহার করার পরে আইএনজিটা মনে মনে ভাবো যে নাই, এখানে কি হবে? রাইট। রাইটের পাস্ট পার্টিসিপল কী হবে? রিটেন, WRITTEN, রিটেন। রিটেনের পরে প্রিপোজিশন বাই বসাবে, এরপরে আই হলে কি হবে? মি। কতগুলো বস্তু চেঞ্জ হয় যখন অ্যাক্টিভ থেকে আমরা প্যাসিভ ভয়েসে নিই। আই হলে মি হবে, হি হলে হিম হবে, সি হলে হার হবে, দে হলে দেম হবে, উই হলে আস হবে। ঠিক আছে? 2 নম্বর প্রশ্নটি দেখুন, হি ইজ প্লেয়িং ফুটবল। এখানে ফুটবলটি হলো অবজেক্ট। তাহলে আমরা অবজেক্টটি সাবজেক্ট হিসাবে বসাবো। ফুটবল আনো, FOOTBALL, ফুটবল। ঠিক আছে? ফুটবল আনলাম। এরপরে আমি বলেছি যে যদি ইজ থাকে এমও থাকবে আরও থাকবে, কারণ এই তিনটা বস্তু সবসময় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ধরা হয়। কারণ যখন আইএনজি থাকে তখন এম ইজ আর এই তিনটা বস্তুকে ধরা হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। ঠিক আছে? কারণ এখানে ইজ আছে, তাহলে এমও আছে আর আরও আছে। তাহলে দেখো ফুটবলটি কোন পার্সন আছে? ফুটবলটি আছে থার্ড পার্সন। থার্ড পার্সন হলে সবসময় ইজে বসবে, ইজ। এরপরে বিং বসাবে, BEING, বিং। বিং কী কারণে বসেছে? কন্টিনিউয়াস টেন্স আছে কারণে, কারণ প্লেয়িং আছে, আইএনজি যুগ আছে কারণে এখানে আমরা বিং ব্যবহার করেছি। এরপরে মনে মনে ভাবো যে এখানে আইএনজিটা নাই। আইএনজি না থাকলে কি হবে? PLAY, প্লে। প্লের পাস্ট পার্টিসিপল কী হবে? প্লেড। প্লেড, আমরা প্লেড ব্যবহার করলাম। এরপরে প্রিপোজিশন বাই লাগাবে, অবশেষে হি থাকলে কি হবে? হিম। ঠিক আছে? 3 নম্বর প্রশ্নটি দেখুন কি দিয়েছে, দে আর সিঙ্গিং এ সং। এখানে এ সংটি হলো অবজেক্ট, দেটি হলো সাবজেক্ট, আর টু হলো হেল্পিং ভার্ভ, আর সিঙ্গিং যে আছে এখানে ভার্ব আছে আর প্লাস আইএনজি যুগ আছে। তাহলে আমরা প্রথমে অবজেক্টটি সাবজেক্ট হিসাবে বসাবো, এ সং, এটি সাবজেক্ট হিসাবে বসাবো, এ সং। এ সং আসার লগে লগে আমরা এখানে ইজ বসাবো। ইজ কেন বসেছে? থার্ড পার্সন আছে কারণে এখানে ইজ বসালাম। এখানে দে আছে প্লুরাল নাম্বার থাকার কারণে এখানে আর বসেছে। এখানে এ সং থার্ড পার্সন থাকার কারণে ইজ বসালাম। এরপরে বিং ব্যবহার হবে। বিং কী কারণে বসবে? বিং বসবে, এখানে আইএনজি আছে সিঙ্গিং,
কন্টিনিউয়াস টেন্স। বিং ব্যবহারের পরে মনে মনে ভাববে এখানে আইএনজিটা নাই, একেবারে শর্ট ট্রিক্স, আইএনজিটা নাই, সিং, SING, সিং। সিংয়ের পাস্ট পার্টিসিপল কী হবে? সিং, স্যাং, সাং, SUNG, সাং। পাস্ট পার্টিসিপলের পরে প্রিপোজিশন বাই বসাবে, বাই বসালাম, এরপরে কি হবে? দে থাকলে কি হবে? দেম, দেম। এখানে দেখো দে থাকলে কি দেম বসায়, হয় না? এরপরে দেখুন 4 নম্বরটি, আই অ্যাম কলিং হিম। এখানে অবজেক্ট হলো হিম। হিম থাকলে কি হয় দেখুন, হিম থাকলে হি হবে, কারণ দুয়োটা সাইডে এটির চেঞ্জ হয়, বুঝেছ? হিম যদি আছে তাহলে হি হবে, এখানে যদি হিম আছে তাহলে হি আসবে প্রথমে সাবজেক্ট হিসাবে, হি বসালাম, হির লগে কী হবে? ইজ হবে। এখানে যেরকম আয়ের লগে এম হয়েছে, এখানে হির লগে ইজ হবে, হি ইজ। পরে বিং ব্যবহার হবে কারণ আইএনজি আছে, বিং। কালি শেষ হয়ে গেছে, বিং বসালাম, বিংয়ের পরে এখানে পাস্ট পার্টিসিপল বসবে, কল্ড, কল্ড। পাস্ট পার্টিসিপলের পরে প্রিপোজিশন বাই বসাবো, বাই, এরপরে আই হলে কি হবে? মি। ঠিক আছে? এরপরে দেখুন উই আর ডুইং দ্য ওয়ার্ক। এখানে দ্য ওয়ার্ক, এখানে দ্য ওয়ার্কটি হলো অবজেক্ট, দি ওয়ার্কটি কি? অবজেক্ট। তখন অবজেক্টটি সাবজেক্ট হিসাবে বসাবো আমরা, দি ওয়ার্কটি প্রথমে আসবে, দি ওয়ার্ক। দি ওয়ার্ক আসার লগে লগে এম, ইজ, আর, এই তিনটার ভিতরে কোনটা বসবে? ইজ বসবে, কারণ এটি হলো থার্ড পারসন, ইজ। ইজ বসানোর পরে আমরা আইএনজি বসাবো, মানে আইএনজি থাকলে বিং বসাবো, হয় BEING, বিং। বুঝেছ? আইএনজি যদি থাকে ভার্বের লগে আমরা বিং বসাবো, এরপরে পাস্ট পার্টিসিপল বসাবো। আইএনজি ভাবো এখানে নাই, কি হবে? ডু, ডুর পাস্ট পার্টিসিপল কী হবে? ডান। এরপরে প্রিপোজিশন বাই লাগাও, এরপরে উই থাকলে কি হবে? আস, আস, আস। হয়ে গেল। এরপরে 6 নম্বরটি দেখুন, উই আর কলিং দেম। এখানে দেমটি হলো অবজেক্ট, এখানে উইটি হলো সাবজেক্ট, আর হলো হেল্পিং ভার্ব, আর কলিংটা ভার্ব আছে, আর প্লাস আইএনজি যুগ আছে। তাহলে অবজেক্টটি আমরা এখানে সাবজেক্ট হিসাবে বসাবো, অ্যান্সার। সাবজেক্ট হিসাবে বসালে দেম আসবে, দেম আসবে না, এখানে দেমের বদলি কি আসবে? দে আসবে। এখানে দেম আসবে না, কি আসবে? দে, THEY, দে। দের লগে আরই বসবে, কারণ ইজ হয় না, এমও হয় না, দের লগে সবসময় আর বসে। দে আর, বিং বসাবে, মনোযোগ দিয়ে শুনবে, একেবারে শিখে যাবে সব। বিং বসালাম, এরপরে আইএনজিটা নাই, নাই বলে ধরো কল আছে, কলের পাস্ট পার্টিসিপল কী হবে? কল্ড। পরে প্রিপোজিশন বাই লাগাও, এরপরে উই থাকলে কি হবে? আস। ঠিক আছে? তাহলে সবাইকে একটাই অনুরোধ, ভিডিওটা স্কিপ করবে না, আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক করবে, কমেন্ট করবে আর শেয়ার করবে। তাহলে এখানে সমাপ্ত করলাম। থ্যাংক ইউ।